অনেক আগে থেকেই আর্জেন্টাইনদের নিয়ে একটা কথা প্রচলিত আছে, তাদের কাছে নাকি দেশপ্রেমটাই সবকিছুর ঊর্ধ্বে। যদিও সব দেশের মানুষদের কাছে তাদের দেশপ্রেম সবকিছুর ঊর্ধ্বে, তবুও আর্জেন্টাইনদের দেশভক্তি নিয়ে কেন আলাদাভাবে বলা হয় তা হয়তো জানেন না অনেকেই। এখানে অবশ্য দেশপ্রেমটা ব্যাখ্যা করা হয়েছে একান্তই ফুটবল দিয়ে, আর সেই সব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অন্যান্য খেলার থেকে একটু ব্যতিক্রম ফুটবল খেলা, যেখানে একজন খেলোয়াড় নিজ দেশের জাতীয় দলের চেয়ে বেশি দায়বদ্ধ থাকেন ভিনদেশি সব নিজ নিজ ক্লাবের প্রতি। অবশ্য এর কারণটাও আহামরি কঠিন কোনো থিওরি না। ফুটবলে একজন খেলোয়াড় সারা বছরের জন্য চুক্তিবদ্ধ থাকে নিজ ক্লাবে। ট্রেনিং, ফিটনেস, পারফরমেন্স থেকে শুরু করে বেতন বোনাস, মার্কেট ভ্যালু কিংবা লাইফস্টাইল সবকিছুই নির্ভর করে তার ক্লাবের ওপর। এজন্যই একজন ফুটবলারের সম্পূর্ণ মনোযোগ থাকে তার ক্লাব কেন্দ্রিক। অন্যদিকে সে নিজ দেশের জাতীয় দলের হয়ে খেলতে যায় একদমই কালে ভদ্রে, তবুও সেটা আবার তার ক্লাবের অনুমতি সাপেক্ষে। সুতরাং স্বাভাবিকভাবেই একজন ফুটবলারের কাছে জাতীয় দলের চেয়ে বেশ বড় হয়ে ওঠে এই নিজের ক্লাবগুলোই। আর ঠিক এই জায়গাটিতে অন্য সবার থেকে আলাদা আর্জেন্টাইনরা। তাদের কাছে জাতীয় দলের তুলনায় ক্লাবগুলো যেন নিতান্তই তুচ্ছ কোনো ব্যাপার। এই যেমন জাতীয় দলের হয়ে খেলার জন্য এমি মার্টিনেজকে ছুটি দিতে চায়নি তার ক্লাব, বিনিময়ে মার্টিনেজ ক্লাবকে দিয়েছিলেন ক্লাব ছাড়ার হুমকি। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হুট করে কেন আর্জেন্টাইনদের দেশপ্রেম নিয়ে এত আলোচনা? এক কথায় যার উত্তর সৌদি প্রো লিগ এবং আর্জেন্টাইন প্লেয়ারগণ। বিশ্বকাপ জেতার পর সৌদি প্রো লিগের বড় বড় ক্লাব কর্তাগণ যেন গাড়ি গাড়ি টাকার বস্তা হাতে ছোটেন আর্জেন্টাইন প্লেয়ারদের পেছনে। তারা যেন একদম পাখির চোখে বসেন আর্জেন্টাইন প্লেয়ারদের ওপর, যেন যে কোনো মূল্যে তাদের চাই। যার শুরুটা হয়েছিল ফুটবলের বরপুত্র লিওনেল মেসিকে নিয়ে। সে যাত্রায় শত শত অফার দিয়েও তারা ব্যর্থ হয় লিওনেল মেসিকে নিজের দখলে আনতে। এরপর তারা একে একে ছোটে ক্রিস্টিয়ান রোমেরো, অ্যাঞ্জেল ডিমারিয়া, এনজো ফার্নান্দেস, লাউতারো মার্টিনেজ, ম্যাক এলিস্টার, রদ্রিগো ডিপলদের পেছনে। চোখ কপালে তুলে দেবার মতো একের পর এক প্রস্তাব দিয়েও প্রতিবারই খালি হাতে ফিরতে হয় সৌদি প্রো লিগের ক্লাব কর্তাদের। সর্বশেষ পাওলো দিবালাকে পেতে পাগলামির চরম পর্যায়ে চলে যায় তারা, কিন্তু শেষ পর্যন্ত সেটিও পূর্ণতার মুখ দেখেনি। এখন প্রশ্ন হচ্ছে, আর্জেন্টাইনরা কেন এত লোভনীয় সব প্রস্তাব প্রত্যাখ্যান করছেন? যার উত্তর কোচ লিওনেল স্ক্যালোনি। গুরু স্ক্যালোনি যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তার শিষ্যদের, ইউরোপের মঞ্চ ছেড়ে গেলে তাকে হারাতে হবে জাতীয় দলের জায়গাও। আর তাই তো এমন সব আকাশসম লোভনীয় প্রস্তাব এবং মন কাটতে পারছে না আর্জেন্টাইন প্লেয়ারদের। কেননা এসব টাকা পয়সা কিংবা বিলাসবহুল লাইফস্টাইলের থেকেও যে আর্জেন্টাইনদের কাছে হাজার গুণ বড় জাতীয় দলের জার্সিতে প্রতিনিধিত্ব করা। শুধুমাত্র জাতীয় দলের খেলার জন্য এমন সব লোভনীয় প্রস্তাবকে পায়ে ঠেলে হয়তো শুধুমাত্র আর্জেন্টাইনদের দ্বারাই সম্ভব। আর সেই কারণেই হয়তো বলা হয়ে থাকে আর্জেন্টাইনদের দেশপ্রেম সবার আগে।